মাওনা চৌরাস্তা গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার একটি গুরুত্বপূর্ণ সড়কের মোড়। এটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একটি ব্যস্ততম এবং স্ট্র্যাটেজিক চৌরাস্তা, যেখানে বিভিন্ন দিক থেকে আসা সড়ক একত্রিত হয়েছে। বৃহত্তর ময়মনসিংহ বিভাগে ঢাকা থেকে যত যানবাহন চলাচল করে, সব যানবাহনগুলো এই রাস্তাটি ব্যবহার করে। মাওনা চৌরাস্তা একটি গুরুত্বপূর্ণ মোড়, যেখানে ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল এবং গাজীপুরের বিভিন্ন দিক থেকে যানবাহন চলাচল করে। এখানে রয়েছে আন্তঃজেলা বাস স্টপ সার্ভিস, যার ফলে বাংলাদেশের আন্তঃজেলাগুলোতে যোগাযোগ ব্যবস্থা সহজ থেকে সহজতর হয়েছে। এই বাসগুলোর মধ্যে রয়েছে এনা, শৌখিন, ইসলাম এবং ইউনিক বাস সহ এসি বাসও চলাচল করে। এখানে রয়েছে দীর্ঘতম একটি ফ্লাইওভার। মাওনা চৌরাস্তায় প্রচুর শিল্পাঞ্চল থাকার কারণে এখানে প্রচুর যানজট তৈরি হয়, যার কারণে এই ফ্লাইওভারটি নির্মাণ করা হয়েছে। এই ফ্লাইওভারটি নির্মাণের উদ্দেশ্য হচ্ছে যে ঢাকার সাথে বৃহত্তর ময়মনসিংহ বিভাগের যান চলাচল সহজ থেকে সহজতর করা। 4 লেনের এই ফ্লাইওভারের দৈর্ঘ্য 450 মিটার, র্যাম্প সহ দৈর্ঘ্য 900 মিটার এবং প্রস্থ 19 মিটার। এটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 70 কোটি 22 লাখ টাকা। আর এই ফ্লাইওভারটি নির্মাণ করেছেন বাংলাদেশের সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কার্স অর্গানাইজেশনের 17 ইসিবি পশ্চিম। 2013 সালের 26 অক্টোবর এই ফ্লাইওভারের নির্মাণ কাজ শুরু করে। এই প্রকল্পটি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালনা করার কারণে নির্দিষ্ট সময়ের প্রায় 3 মাস আগেই এই ফ্লাইওভারের কাজ সম্পূর্ণ শেষ হয়। মাওনা চৌরাস্তা একটি শিল্পাঞ্চল নির্ভর এলাকা হওয়ায় এখানে বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষের সমাগম ঘটে। ফলে এখানে রিয়েল এস্টেটের ব্যবসা এছাড়াও ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে খুব তাড়াতাড়ি। ফ্লাইওভারের নিচে ফুটপাত এমনকি মেন রাস্তা বন্ধ করে করা হচ্ছে বিভিন্ন মৌসুমী ফলের ব্যবসা। এছাড়া করছে হকারি ব্যবসা, যেটি পথচারী কিছু ক্রেতার উপকার হলেও দীর্ঘ সময়ের জন্য জেমে পড়ে যাচ্ছে প্রোডাকশন শিপমেন্টকারী যানবাহনগুলো। অতি দ্রুত জনসংখ্যা বৃদ্ধি ও অপরিকল্পিত নগরায়নের ফলে এখানকার স্থানীয় পরিবেশ হয়ে উঠেছে বসবাসের অযোগ্য। এখানে যন্ত্রতন্ত্র ফেলে রাখা হয় ময়লা আবর্জনা, যা আবার এখানকার ড্রেনেজে গিয়ে বন্ধ করে ড্রেনেজের মুখ এবং জলবদ্ধতা সৃষ্টি করে। প্রশাসনের নাকের ডগায় এরকম ময়লা আবর্জনা ফেলে রাখার পরেও কোনো প্রশাসনিক আইনি ব্যবস্থা নেওয়া হয়নি, ফলে অপরাধীরা রয়ে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। এই মাওনা চৌরাস্তা হচ্ছে চিকিৎসা সেবার অন্যতম হাব। স্থানীয় রোগীদের ছাড়াও এখানকার যে পাশাপাশি কয়েকটি উপজেলা এবং ইউনিয়ন রয়েছে, সেখানকার রোগীরাও নিয়মিত আসেন এখানে ট্রিটমেন্ট করার জন্য। আপনি যদি আমাদের এই মাওনা চৌরাস্তায় আসতে চান, তাহলে ঢাকা মহাখালী থেকে যে কোনো বাস দিয়ে আসতে পারবেন এই মাওনা চৌরাস্তায়। প্রিয় দর্শক, কেমন লাগলো আমার এই ভিডিওটি যদি আপনার কাছে অল্প একটু ভালো লেগে থাকে, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসবো নতুন কোনো ভ্রমণ বিষয়ক ট্রাভেলিং ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।